হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হলো তৃতীয় শ্রেণীদের বিষয় বাংলা সাহিত্য বিষয়টিকে নিয়ে। তো এই প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 100% কমনযোগ্য প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো পর্ষদ থেকে গৃহীত প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমাদের একটাই রিকোয়েস্ট যে তোমরা বেশি বেশি করে এই ভিডিওটিকে দেখো এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নগুলোকে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তুমি যেমন দেখছো তোমাদের বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে। তো তোমরা সকলেই জানো যে তোমাদের এবারে পরীক্ষা হতে চলেছে 50 নম্বরের এবং সময় 1 ঘন্টা 30 মিনিট। তোমরা সুন্দর করে এখানে তোমাদের বিদ্যালয়ের নামটি লিখবে, তোমাদের ছাত্ররা এখানে লিখবে, ছাত্রীদের নাম ছাত্রীরাও লিখবে। রোল নম্বর, তোমাদের যেটা রোল নম্বর সেটা কিন্তু এখানে দিয়ে নেবে, ঠিক আছে? চলো, তো প্রথমে 1 নম্বরের প্রশ্নটা দেখো, বলছে বন্ধনী সঠিক উত্তরটিতে দাগ দাও। কি বলছে? শক্ত শব্দের মানে রুবাইকে তার দিদিমা নাকি ছোট মামা বলে দিতেন। তাহলে শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন? তার দিদিমা বলে দিতেন, ঠিক আছে? চলো, একটি ছোট্ট পাখি কাঠবেড়ালির না হাতির কানে ঢুকে পড়েছিল? একটি ছোট্ট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল। ঈশপ ছিলেন একজন রাজা, ক্রীতদাস নাকি পুরোহিত? ঈশপ কে ছিলেন? ঈশপ ছিলেন একজন ক্রীতদাস, ঠিক আছে? শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শীত নাকি বর্ষা? প্রথমে জানো শরৎ কোন দুটো ঋতু নিয়ে হয়? আশ্বিন, ভাদ্র আর আশ্বিন নিয়ে। তাহলে এর আগে কি আসে? এর আগে আষাঢ় শ্রাবণ, যেটা হচ্ছে বর্ষা ঋতুকে নিয়ে আসে, ঠিক আছে? চলো, তারপর বলা হচ্ছে যে দুয়ের দাগের প্রশ্নটা দেখো কি বলছে। দুয়ের দাগের প্রশ্ন বলছে যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও। প্রথমে দেখো বলছে শীত, বসন্ত, বৈশাখ, গ্রীষ্ম। দেখো এখানে শীত, বসন্ত এবং গ্রীষ্ম তিনটেই কিন্তু ঋতু। কেবলমাত্র বৈশাখ মাসটি হয়ে গেছে যেটা কিনা একটা মাস। তাহলে আমরা এইটাকে কি করবো? এটাকে আমরা গোল দেবো, ঠিক আছে? এটাকে আমরা গোল দেবো, এইভাবে করে দেবো। পরের ক্ষয়ের দেখো বলছে দুর্গা কাশ বড়। দুর্গা পুজোর সাথে কাশের একটা মিল আছে, কিন্তু বরফের তো মিল নেই। তাহলে এখানটা হবে কি? এখানটা বরফ হবে। পরেরটা আগুন, মেঘ, বৃষ্টি, জল। দেখো মেঘ হলো, তারপর বৃষ্টি হচ্ছে, তারপর জলটি নেমে আসছে, কিন্তু এদের মধ্যে কিন্তু আগুনটা বেমানান। তাহলে আগুনটাকে আমরা ভুল করবো, ঠিক আছে? তাহলে হলো। চল, 3 দাগের প্রশ্ন বলছে নিচের শব্দগুলির সঠিক অর্থ দিতে টিক চিহ্ন দাও বা দাও। যেমন দেখো একটা দিয়ে দিয়েছে খেয়াল, খেয়াল হচ্ছে টনক, তার পাশে টিক দিয়ে আছে। সেম ভাবে দেখো এখানে আধার দিয়ে আছে, তাহলে আধারের অর্থ কোনটা হবে? আলো না অন্ধকার? অবশ্যই হবে কি? অন্ধকার। তাহলে আমরা অন্ধকারের পাশে টিক দেব। পরের দেখো চমৎকার, চমৎকারটা কি হবে? সুন্দর নাকি পণ্ডিত? তাহলে সঠিক উত্তরটি কি হবে? সুন্দর, ঠিক আছে? তাহলে আমরা সুন্দরে টিক দেব। পরেরটা বলছে নালিশ, নালিশ কথাটি কি হবে? দরকার নাকি অভিযোগ? নালিশ কথার অর্থ হলো কি? অভিযোগ, ঠিক আছে? পরের দেখো বলছে মধুর, এই মধুরটাকে আমরা যদি করি তাহলে কি হবে? মিষ্টি নাকি নোনতা? তাহলে মধুর কথার অর্থ হলো মিষ্টি, তাহলে মিষ্টির জায়গায় আমরা ঠিক দেবো। 4 দাগের প্রশ্ন দেখো বলছে বাক্য গঠন করো। কি বলেছে? সন্দেশ। তাহলে সন্দেশ দিয়ে বাক্য গঠন করলে আমরা কি লিখবো? লিখবো আমার বা আমি, ছোট্ট ছোট্ট লিখবো, আমি সন্দেশ খাই। তাহলে আমি সন্দেশ খাই, একটা সুন্দর বাক্য হয়ে গেল। পরে নালিশ, নালিশ দিয়ে বলেছে, তাহলে এখানে আমরা কি লিখবো নালিশ দিয়ে? ভাই আমার নামে মার কাছে নালিশ করলো। তাহলে ভাই আমার নামে নালিশ করলো, তাহলে এটা একটা বাক্য হয়ে গেল, ঠিক আছে? চল, পরে প্রশ্ন দেখো 5 দাগের বলছে সঠিক বিপরীত শব্দের পাশে টিক চিহ্ন দাও।
তাহলে এবারে বিপরীত, আগে আমরা অর্থ করছিলাম, এবারে বিপরীত হবে। যেমন একটা দেখে দিয়েছি ইচ্ছা, তার বিপরীত হচ্ছে অনিচ্ছা। সেম ভাবে গরিব, তার বিপরীত কি হবে? ধনী, তাহলে ধনীর পাশে টিক দেবো। তারপর দেখো প্রশ্ন, তার বিপরীত কি হবে? উত্তর। ভারী কি হবে? হালকা। উপহাস, উপহাস করছে, তার বিপরীত কি হবে? তার বিপরীত হবে প্রশংসা, তাহলে আমরা প্রশংসাতে টিক দেবো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। 6 দাগে যেটা বলা হচ্ছে যে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। তাহলে প্রথমে দেখো কি আছে? গ, ম, নি, আ। তাহলে এটাকে যদি আমরা সাজাই, তাহলে এটা সাজালে কি পাবো? সাজালে যেটা পাবো সেটা হবে আগমন। আ, গ, ম, মূর্ধন্যয় দীর্ঘই, আগমন হয়ে গেল। পরেরটা দেখো, কয়াকার লয় হস্যই ঠ, বয়িকার লয় শূন্য রয়। তাহলে এইটাকে যদি আমরা সাজাই, তাহলে সাজালে কি পাবো বলো? এটাকে সাজালে পাবো কাঠ, কয়াকার ট কাঠ, বে, রা, লি, কাঠ বেড়ালি। তাহলে এটা আমরা লিখতে পারি। পরেরটা দেখো, দয় হস্য র, বয়কার পয় হস্য লয়। তাহলে এটাকে সাজালে আমরা কি পাবো বলো? এটাকে সাজালে পাবো দুপুর বেলা। দয়হস্য বয়হস্য র, দুপুর, বয়কার রয়াকার, দুপুর বেলা। পরেরটা দেখো, পয়হস্য ত, রয়কার হয়হস্য। তাহলে এটা সাজালে কি পাবো? এটা সাজালে পাবো পুরোহিত, এটা পাবো। ঠিক আছে, চল পরে 7 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। আমাদের দেশে জাতীয় পতাকায় কটি রং আছে ও কি কি? আমাদের দেশে জাতীয় পতাকায় কটি রং আছে? তিনটি রং আছে। তিনটি যদি রং আছে তাহলে কি কি? প্রথমটা আমরা জানি গেরুয়া, তাই তো। তারপর কি? সাদা। আর শেষে কি? শেষে হচ্ছে সবুজ। তাহলে গেরুয়া, সাদা, সবুজ, এই তিনটি আছে। ঠিক আছে, চল বলছে কিভাবে ছোট পাখির বাসা ভেঙে গেল। কিভাবে ছোট পাখির বাসা ভেঙে গেল? সে আমরা দেখেছিলাম যে একটা হরিণ, সে কি করেছিল? সে মাটির ওপর পাখির বাসার উপর দিয়ে দৌড়াচ্ছিল। সেই হরিণটি পাখির বাসার উপর দিয়ে যখনই দৌড়েছে, তখনই কি হয়েছে? ছোট্ট পাখির বাসা ভেঙে গেছিল। পরের প্রশ্ন বলছে কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন? ছোট খোকা, তাই তো। ছোট খোকা রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। পরের প্রশ্ন দেখো, বলছে পান্তাপুরি কোথায় নালিশ করতে যাচ্ছিল? পান্তাপুরি কোথায় নালিশ করতে যাচ্ছিল? পান্তাপুরি যাচ্ছিল রাজার কাছে। আমরা লিখবো রাজার কাছে। ছুটতে ছুটতে ভূতটা কোথায় গিয়ে পড়েছিল? ছুটতে ছুটতে ভূতটা বেগুন, ঠিক আছে, ছুটতে ছুটতে ভূতটা কোথায় পড়েছিল? বেগুন গাছের কাঁটায়। বেগুন গাছের কাঁটাতে সে জড়িয়ে গিয়েছিল, তাই তো। চলো ঘয়ের দাগে যে প্রশ্নটা আছে দেখো, বলছে ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? তাহলে প্রথম যেটা ঈশপ বলছে কোন দেশের মানুষ, তিনি ছিলেন প্রাচীন গ্রিস দেশের, তিনি ছিলেন প্রাচীন গ্রিস দেশের মানুষ। ঠিক আছে, তারপর বলছে ডেলফি জায়গাটি কেন বিখ্যাত? ডেলফি জায়গাটি কেন বিখ্যাত? কারণ ওখানকারের কারা? পুরোহিতরা কিসের জন্য বিখ্যাত? তারা ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত। ঠিক আছে, ভবিষ্যৎবাণী করতে, তারা ভবিষ্যৎবাণী মানে বিভিন্ন মানুষের ভবিষ্যতে কি হবে তার কথা কিন্তু বলে দিতে পারে। ঠিক আছে, চলো পরে বলছে ভাষা কাকে বলে অথবা বর্ণ কাকে বলে। যদি বলে ভাষা কাকে বলে, ভাষা কাকে বলে? একে একে অপরের মনের ভাব বোঝার মাধ্যম। একে অপরের মনের ভাব বোঝার মাধ্যম হলো এই ভাষা। ঠিক আছে, যদি বলো বর্ণ কাকে বলে, বর্ণ, তাহলে বর্ণ বলতে আমরা কি কি বলবো? তো আমরা এখানে লিখবো যে বর্ণ বলবো যে ভাষার লিখিত রূপ। ভাষার লিখিত রূপ হলো কি? বর্ণ। এইভাবে আমরা সুন্দর করে লিখে দেবো ভাষার লিখিত রূপ বর্ণ। 9 দাগে যেটা বলা আছে দেখো, বলছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। বর্ষাকাল বা আমাদের বিদ্যালয় বা তোমার প্রিয় লেখক। ঠিক আছে, তো আমি এই বর্ষাকাল বিষয়টাকে তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে পজ করে ভিডিওটা কিন্তু এই রচনাটা সুন্দর করে লিখে নেবে। ঠিক আছে, এই তিনটের মধ্যে কিন্তু
একটা তোমাদের এবারে পড়তে চলেছে। এই তিনটেই খুব গুরুত্বপূর্ণ, তোমাদের কাজ এই তিনটেকে ভালো করে মুখস্থ করে নেওয়া। ঠিক আছে, চলো। তাহলে বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা সাহিত্য বিষয়টি নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো 100% কমনযোগ্য প্রশ্ন, কারণ পর্ষদ থেকে গৃহীত প্রশ্ন। তাই তোমাদের কাছে একটাই কথা বলার, এই প্রশ্নগুলো বেশি বেশি করে লিখে নিয়ে ভালো করে পড়ো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো। যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমাদের বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ।